আল্লাহ বলে বান্দারে মাথা উঠায় দে, মাথা উঠাইয়া বান্দা ক্ষান্ত হয় না, এই বান্দা মাথা উঠাইয়া ক্ষান্ত হয় না, এই বান্দা সিজদার মধ্যে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। এই বান্দা সিজদার মধ্যে যাইয়া বলে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এই বান্দা সিজদার মধ্যে যাই আল্লাহর প্রশংসা করে, আল্লাহর প্রশংসা করে, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ফেরেশতারা দেখ এই বান্দাকে বানাইলাম কেন জানোনি? তোরা কোটি কোটি বার ডাকবি আমার বান্দাই একটা সিজদা দেবে, কোটি কোটি টাকার থেকে একটা সিজদা আসমান জমিনের থেকেও বড় দামি। আলহামদুলিল্লাহি আলা আলাইহি হামদান কাসীরা ونذكره ذكرا لا يغادر في القلب استكبارا ولا نفورا ونشكره عجز على الليل والنهار كلفة لمن أراد أن يذكر أو أراد شكورا لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون صدق الله المولانا العظيم قال النبي عليه الصلاة والسلام أكثروا ذكر هذه اللذات الموت أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে মহব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه شافع روز سزاوا کا خطیب انبیاء صاحب حوض الوازل خدا روز عجد صاحب خلق عظیم و مجہر جود امین آیت رحمت کے شان اور است رحیم رحمت للعالمین کا اندش خداوند کریم خلق قول فعل ہدی و سن سے حمید بلغ العلا بکمالہ کشف التجا بجمالہ
حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, কিছুক্ষণ সময়ের জন্য, মাত্র 2-4 ঘন্টার জন্য সমস্ত কাজকর্ম ফেলে সকলে স্টেজের সম্মুখে এসে জুড়ে মেলে বসে যান ইনশাআল্লাহ। সময় অনেক কম, আলোচনা অনেক বেশি। আমি আপনাদের সম্মুখে সূরাতুল বাকারা 27 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে আল্লাহর পয়গম্বরের এক টুকরা হাদিস আমি আপনাদের খেদমতে পাঠ করেছি। তেলাওয়াতকৃত কোরআনুল কারীমের আয়াতের উপরে ভিত্তি করে, পঠিত হাদিসের উপরে ভিত্তি করে কিছু কথা বলার সুযোগ যেন, তৌফিক যেন আল্লাহ আমাকে দান করেন এবং আপনাদেরকেও যেন শোনার তৌফিক দান করেন। উভয় জনদের যেন ইখলাসের সাথে কবুল আর মঞ্জুর করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলেন, كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি করে, কিভাবে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো? কারণ তুমি এক সময় মৃত্যু ছিলে, তোমার অস্তিত্ব ছিল না, তোমার কোনো পরিচয় ছিল না। এখন তো আমি আর আপনি ডাক্তার, সাংবাদিক, সাহিত্যিক, দার্শনিক, মুহাদ্দিস, মুফতি, শাইখুল হাদিস, কারি, মাওলানা এবং কর্মচারী, জ্ঞানী গুণী, এইভাবে আমরা হালিমা, তসলিমা, রোকেয়া, রুকাইয়া, ফাতেমা, এইভাবে আমরা নাম করণ করে আমরা পরিচয় দিচ্ছি। কিন্তু এক সময় আমরা, আল্লাহ বলতেছেন, এক সময় তোমরা এমন ছিলে, তোমাদের নামের কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা এক সময় মৃত্যু ছিলে। কি ছিলে বলেন? তোমরা এক সময় মৃত্যু ছিলে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত, তোমরা মৃত্যু ছিলে। ফাআহইয়াকুম, তোমাদেরকে আমি আবার জীবন দান করলাম। কোথায় এনে জীবন দান করলেন? আল্লাহ রাব্বুল আলামিন মায়ের রেহেমের ভিতরে আমাদেরকে এক কাতরা নাপাক পানির মাধ্যমে 10 মাস 10 দিন আমাদেরকে লালন পালন করলেন। ওই পেটের ভিতরে কোনো দিক থেকে, কোনো সাইড থেকে অক্সিজেন যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা দুনিয়াতে 1 মিনিট 2 মিনিট আমরা নিঃশ্বাস বন্ধ করে থাকতে পারবো না। 3 মিনিটের মাথায় আমরা মারা যাব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাত দিন 24 ঘন্টা, আল্লাহ রাব্বুল আলামিন ঘন্টার পর ঘন্টা 10 থেকে 11 মাস, 9 থেকে 10 মাস, 8 মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়ের রেহেমের ভিতরে বাঁচিয়ে রাখলেন। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়ের পেটের ভিতরে এনে আমাদের জীবন দান করলেন। এরপর সুম্মা ইউমিতুকুম, এরপর আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতর থেকেও আমাদের মারতে পারেন, দুনিয়ায় এসেও মারতে পারেন। 60 বছর, 50 বছর, 40 বছর, 10 দিন, 20 দিন, 6 মাস, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়ে আমাদেরকে দুনিয়ার ভিতরে পরিচালনা করান। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাটির গর্ভের ভিতরে নিয়ে, গর্তের মধ্যে নিয়ে আবার আমাদেরকে মৃত্যু দিবেন। মৃত্যু দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার জিন্দা করবেন। সুবহানাল্লাহ বলবেন না? كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আমাদেরকে আল্লাহর কাছে আবার উপস্থিত হইতে হবে, হাজির হইতে হবে।
সুম্মা ইলাইনা তুরজাউন। আরাকাত আল্লাহ বলেন ইলাইহিন নুশুর, আল্লাহর কাছে আমাদের যাইতেই হবে। তাহলে আল্লাহর কাছ থেকে আসছি, আল্লাহর কাছে আবার যাওয়া লাগবে। সূরা দাহার, সূরা ইনসান প্রথম নম্বর আয়াতে আল্লাহ বলেন, সূরা দাহার এক নাম সূরা ইনসান। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে উল্লেখযোগ্য করার মতো মানুষ কিছুই ছিল না এক সময়। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে মায়ের গর্ভের মাধ্যমে দুনিয়ার মধ্যে পাঠাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে হায়াতের জিন্দেগি দিয়া উচ্চ শিক্ষায় শিক্ষিত করলাম। আমি আল্লাহ ডক্টর বানাইলাম, সাংবাদিক বানাইলাম, সাহিত্যিক বানাইলাম, মুফতি বানাইলাম, মুহাদ্দিস বানাইলাম, শাইখুল হাদিস বানাইলাম, নেতা বানাইলাম, প্রধানমন্ত্রী বানাইলাম, এমপি বানাইলাম, মিনিস্টার বানাইলাম। এটা হলো আমি আল্লাহর কাজ, আমি আল্লাহর ক্ষমতা। আন্নাল কুওয়াতা লিল্লাহি جميعا وأن الله شديد العذاب। الله رب العالمين পরের আয়াতে বলেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহু আকবার। আমি মানুষকে এক ফোঁটা গলিত নাপাক দিলাম, নাপাক পানির মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে তৈরি করলাম। 2 ফোঁটা, 1 থেকে 2 ফোঁটা নাপাক পানির মাধ্যমে, গলিত মিশ্রিত নাপাক পানির মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করলাম। আমার মা এবং আমার বাবার এক কাট্টা নাপাক পানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। যেই নাপাক পানি বিক্রি করলেও বিক্রি হবে না, যেই নাপাক পানি কোথাও পাওয়া যায় না, যেই নাপাক পানি গায়ে লাগলে শরীর নাপাক হয়ে যায়, যেই নাপাক পানি শরীরের মধ্যে লাগলে গোসল ফরজ হয়ে যায়। আল্লাহু আকবার কাবীরান। এমন একটা অপদার্থ নাপাক পানির মাধ্যমে আমি আল্লাহ মানুষদেরকে সৃষ্টি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তারিক 5 এবং 6, 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। মানুষ তোমরা ভেবে দেখছো নাকি তোমাদেরকে আমি আল্লাহ কিসে সৃষ্টি করলাম? খুলিকা মিম্মা দাফিক, দ্রুত নির্গত সবেগের পানির মাধ্যমে আমি আল্লাহ মানুষদেরকে সৃষ্টি করলাম। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, যেটা বের হয় পুরুষের মেরুদণ্ডের হাড় থেকে আর নারীদের বুকের পাঁজরের হাড় থেকে যেটা বের হয়। আল্লাহ বলেন সূরা হজ 5 নম্বর আয়াতে বললেন ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন তুরাব। উপাদান হলো মাটি, পানি, আগুন এবং বাতাস দিয়ে মানুষদেরকে আমি আল্লাহ তৈরি করলাম। 4টা উপাদান দিয়ে আমি আল্লাহ মানুষদেরকে সৃষ্টি করলাম। জিন জাতিকে আমি আল্লাহ আগুন এবং হাওয়া দিয়ে তৈরি করলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আমি আল্লাহ নূর দিয়া বানাইলাম। কিন্তু মানুষদেরকে তৈরি করার মধ্যে আমি আল্লাহ 4টা পদার্থ আমি অবলম্বন করলাম। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস, তোমরা যদি
পুনরুত্থানের ব্যাপারে সন্দেহ মনে করো, তাহলে জেনে রাখো তোমাদের মূল উপাদান হলো মাটি। আমি আল্লাহ তোমাদেরকে মাটি দিয়ে বানাইছি মিন সুলাসা, মাটির মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন পানি মিশ্রিত করেছি। পানি তাদের দুইজনের পানির সংমিশ্রণের মাধ্যমে আমি আল্লাহ রব্বুল আলামিন মাটি থেকে মানুষ তৈরি করে ফেলেছি। আল্লাহু আকবার। তাহলে আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রব্বুল আলামিন এই দুই ব্যক্তিকে মাটি থেকে তৈরি করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। ফাইন্না খলাকনাকুম মিন তুরাব সুম্মা মিন নুতফা استقرت النطفة في رحم الأم في أرحام المرأة। সবেগের নির্গত পানির থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের মা বাবাকে তৈরি করেছি। আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলেন, এই নাপাক পানিটা আল্লাহ রব্বুল আলামিন মা বাবার সংমিশ্রণের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে স্থির করেন। আল্লাহু আকবার। 40 ইয়াওমান 40 দিন স্থির হওয়ার পর সুম্মা তানকালিবু, এটা রূপান্তরিত হয় কিভাবে? হে মানুষ তোমরা শুনে রাখো, সুম্মা তানকালিবু আলাকাতান হামরা, এটা রূপান্তরিত হয় লাল জমাট রক্তের মাধ্যমে। আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতামাক্কাসু 40 ইয়াওমা, আবার 40 দিন রাখি। সুম্মা তাকুনু মুদগা, এরপর একটা গোশতের টুকরা তৈরি করা হয়। আল্লাহু আকবার। মায়ের রেহেমের মধ্যে গোশতের টুকরা তৈরি করা হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ইন্না হাদাকুম মুজমাউ ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমা, তোমাদের প্রত্যেকের মায়ের রেহেমের নাপাক পানির মধ্যে 40 দিন অবস্থান করা হয়। এই নাপাক পানিটা, এই হাদিসটা বুখারী শরীফের মধ্যে আসছে। জমাট রক্ত হয়ে 40 দিন থাকে। সুম্মা আলাকাতাম মিসলা যালিকা, 40 দিন থাকার পর সুম্মা ইয়াকুনু মুদগাতান কাযালিক, 40 দিন পর আবার গোশতের টুকরা হয়। জোরে কোন আল্লাহু আকবার। আবার 40 দিন যাওয়ার পর সুম্মা ইয়াবআসাল্লাহু মালাকা, আল্লাহু আকবার কাবীরান। 120 দিন থাকে। এই নাপাক পানিটাকে আল্লাহ রাব্বুল আলামিন পেটের মধ্যে স্থির করেন। এইভাবে 40 করে আল্লাহ রাব্বুল আলামিন 120 দিন রাখার পর, তার মানে 4টে মাস রাখার পর আল্লাহ রাব্বুল আলামিন গোশতের টুকরা তৈরি করেন। গোশতের টুকরা তৈরি করার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই গোশতের টুকরার পাশে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে একটা ফেরেশতা নিযুক্ত করেন। জোরে কোন আল্লাহু আকবার। ফায়ামারু লাহু বি40 এই ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন 4টি আদেশ করেন। ওই গোশতের টুকরার পাশে বৈশা ফেরেশতা বলতে থাকে, 1 নম্বর রিজকিহি, এই বান্দা বান্দির দুনিয়ায় আসার পরে রিজিক কি হবে। 2 নম্বর ও আজালি, মরণ কোথায় হবে। 3 নম্বর আউ শাকিজুন, হতভাগা হবে কিনা। 4 নম্বর আউ সাঈদ, এই বান্দা বান্দি সৌভাগ্য হবে কিনা। এই 4টে নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন গোশতের টুকরার পাশে বসায়া দেন। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য সন্তান যখন গর্ভের মধ্যে আসবে, পেটের মধ্যে সন্তান যখন আসবে, ও আমার বাবাজিরা, শিয়ারপুর এলাকার বাবারা মারা, এই সন্তান আজকে যেই আলোচনা করলাম, গোশতের টুকরার পাশে একটা ফেরেশতা বৈশা 4টি জিনিসের আমর করে নির্দেশ দেওয়া হয়। এই 4টি জিনিস
থাকে। এই জন্য মা বাবা যখন সন্তান যখন গর্ভের মধ্যে আসবে 4 মাস পরে যখন গোস্তের টুকরা হবে, মানব আকৃতি হওয়ার আগেই ফেরেশতা যখন পাঠায়া দেয়, ও মা, ও বাবা, ও বোন, ও ভাই, আপনাদের কর্তব্য হলো রাতের বেলায় গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়া, ওই নামাজের বিশাল মুসল্লাই বৈশা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতে হবে, প্রভু গো, আমার সন্তান যেন সৌভাগ্যবান হয়, আমার সন্তান যেন দুর্ভাগা না হয়, আমার সন্তান দুনিয়ায় আসার পরে যেন, প্রভু গো, আমার সন্তানকে তুমি হারাম মাল খাওয়ায়ো না, হারাম পোশাক পরাইও না, হারাম টাকা উৎপাদন করার তৌফিক দিবা না। হে মাবুদ গো, আমার সন্তান যখন দুনিয়ার মধ্যে আসবে, মাবুদ গো, আমার সন্তানকে অ্যাক্সিডেন্টের মৃত্যু দিও না, ডাকাতদের হাতে মৃত্যু দিও না, আমার সন্তানকে চুরি করতে গেছে এই সন্তান যেন চুরাই মাল নিয়ে জানো জনগণের হাতে ধুলাই খাইয়া যেন মারা না যায়। প্রভু গো, আমরা স্বামী স্ত্রী দুইজন নামাজের মুসল্লাই বৈশা দোয়া করলাম, হে আল্লাহ, আমার সন্তানটা দুনিয়ায় আসার পর আমার সন্তানটা যেন হালাল রিজিক তার পেটের মধ্যে ঢোকে। জোরে কোন আল্লাহু আকবার। আমার সন্তানের মৃত্যু যেন, প্রভু গো, আমার সন্তানের মৃত্যু যেন সেজদা অবস্থায় হয়, নামাজ অবস্থায় হয়, ভালো কাজ অবস্থায় হয়, কুরআন পড়া অবস্থায় হয়, আমার সন্তানের মৃত্যু যেন দ্বীনের সফরে হয়। জোরে কোন আল্লাহু আকবার। হে প্রভু, আমার সন্তান যেন দুনিয়ার মধ্যে আসার পর হতভাগা না হয়, আমার সন্তানকে আমার রাসূলের চরিত্র বানায়া দিও, আমার সন্তানকে আমার রাসূলের উত্তরসূরি বানায়া দিও, আমার সন্তানকে সম্মানিত বানায়া দিও, এবং বলতে হবে, হে আল্লাহ, আমার সন্তানকে সৌভাগ্য বানায়া দিও। জোরে কোন আল্লাহু আকবার। এইখানে একটা কথা আছে, এইখানে একটা কথা আছে। এই এলাকার মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমার যুবক ভাইরা যারা এখনো বিয়ে করেন নাই, আমরা ঠকি নাই। মুল্লাদের বিবি, মুল্লারা এত সুখে আছে, এত শান্তিতে আছে, ফ্যামিলি নিয়া এত সুখে এত শান্তিতে, এই দেশের প্রাইম মিনিস্টারও নাই, কথা বলেন ঠিক কিনা, মন্ত্রী নাই, এমপি নাই। কারণ কি জানেননি? অধিকাংশ মন্ত্রী, এমপি, অধিকাংশ যারা ধনট্টবান, টাকা পয়সাওয়ালা, রাগ করবেন না, অধিকাংশ মানুষের অর্থ সম্পদ হারাম টাকায় উপার্জিত। কথা বলেন ঠিক কিনা? হালাল টাকা খুঁজে পাওয়া যাবে না, মেরে ধরে নিয়ে আসছে, সেই টাকা ঘরের মধ্যে ঢুকায়। এমন নেস্টিক মার্কা বউ আনে, ফেসবুক মার্কা বউ আনলে ওই সংসারে কোনোদিন রাবেয়া, ওই সংসারে কোনোদিন মা হালিমা, মা ফাতিমা, মা খাদিজার মতো এরকম সুখের সংসার কপালে মেলবে না। আল্লাহর পয়গম্বর বলেন, এই যুবক, যখন তোমরা বিবাহ করবা, তুমকাহুল মারআতু লিআরবাঈন, কয়টা গুণ দেখবা রে যুবক? 4টা গুণ দেখবা। শিয়ারপুর এলাকাবাসীর যুবকদেরকে বলছি, ভাইরে, যারা বিয়ে করো নাই, আজকের থেকে আমি তোমাদেরকে 4টা ট্রিটমেন্ট, 4টা ঔষধ দিয়া যাই। এই ঔষধ যদি প্রয়োগ করো, তাহলে দেহের শান্তি, যৌবনের শান্তি, কলবের শান্তি, সংসারের শান্তি, কতক্ষণ ইউনিয়নের শান্তি, পাড়ার শান্তি সব ঢুকে যাবে। 4টা গুণওয়ালা মেয়ে যদি সংসারের মধ্যে আনো, এই বাচ্চা যখন গর্ভে আসবে, দুনিয়ার মধ্যে আসবে, তার আগে একটা ভালো মা নিযুক্ত করতে হবে। এই কি মা বলেন, কি মা বললাম? এই যুবক, তোমার জন্য একটা সুন্দর চরিত্রবান একটা স্ত্রী নিযুক্ত করতে হবে। কথা বলেন ঠিক কি বলেন? বেপরদার কথা বললাম, বেপরদা, ফেসবুক মার্কা। এখন তো সব মেয়েরা ফেসবুকের মধ্যে চিটিং করে, চিটিং। কথা বলেন ঠিক কি না? চীনা ফোন তৈরি করছে। কারা তৈরি করছে বলেন? চীনা। বলেন চীনা। আমি নেটের মধ্যে ঢুকে দেখলাম, আমি সংবাদ সংগ্রহের মধ্যে দেখলাম, নিউজের মধ্যে দেখলাম,
চীনা ফোন চালায়, কিন্তু চীনারা ফেসবুক চালায় না। এবার আসুন, ইন্ডিয়া চিন্তা করলো বাংলাদেশের ভিতরে এরা ৯৯% মুসলমান, মেয়ে লোক সকালবেলায় ফজরের নামাজ পড়ে কুরআনুল কারীম তেলাওয়াত করে। এদেশের যুবক আওয়াল বৃদ্ধা ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে। এই দেশে প্রায় হাজার হাজার মাহফিল প্রতি বছরে হয়। তালিম তরবিয়তের কোনো অভাব নাই, কওমি মাদ্রাসার অভাব নাই, আলিয়া মাদ্রাসার অভাব নাই, মহিলা মাদ্রাসার অভাব নাই। ইন্ডিয়া দেখলো সব বাংলাদেশের মানুষগুলো পর্দানিশী হয়ে যাচ্ছে, নামাজি হয়ে যাচ্ছে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়ার ওয়ারিস হয়ে যাচ্ছে উলামায়ে কেরামগণ। কিভাবে একটা চ্যানেল ঢুকিয়ে দেয়া যায় বিদ্যুতের তারের সঙ্গে কালো একটা তার ঢুকিয়ে, কিভাবে চ্যানেলটা ঢুকিয়ে দেয়া যায়, তার নাম হলো স্টার জলসা আর জি বাংলা। ফুলকি নাটক দেখার জন্য কোন পাগল বলে, হুজুর আপনি জানেন কি করে? আমার স্বাস্থ্য বোনরা দেখছিল, আমি আবার ওইখান থেকে একটু ভূগোল করতে, কি দেখতেছিস রে? বলছে ফুলকি। ফুলকি আবার কারে বলে? ফুলকি আগে ছিল স্টার জলসা, কি কি ছিল আগে, এখন ফুলকি বার হইছে নাকি, কি নাটক পাই। এই ফুলকি নাটক দেখতে যাই এর নামাজও শেষ, রোজাও শেষ, হজও শেষ, যাকাতও শেষ, স্বামীর খেদমতও শেষ। কথা বলেন ঠিক কি না? ইন্ডিয়া কিন্তু বসে নেই। কথা বলেন ঠিক কিনা? ইন্ডিয়া বসে নেই। ইন্ডিয়া চিন্তা করলো এই চ্যানেল ঢুকাই দিলে মুসলমানের বান্দিরা, মুসলমানের মেয়েরা নামাজ পড়বে না, কোরআন পড়বে না, এরা সব সময় ফেসবুক হোয়াটসঅ্যাপের মধ্যে, মেসেঞ্জারের মধ্যে ডুবে থাকবে। আর আস্তে আস্তে তারা ইহুদি খ্রিস্টান নাসারাদের উত্তরসূরি হয়ে শেষ পর্যায়ে বেঈমান হয়ে মারা যাবে। কথা বলে ঠিক না? স্টার জলসা আর জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা। কথা বলেন ঠিক কিনা? বোঝে না তো সে বোঝে না, বোঝে না তো সে বোঝে না, স্টার জলসা আর জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা। কথা বলেন ঠিক কিনা? সোনার বাংলা নষ্ট হইছে নাকি উন্নতি হইছে বলেন? হাই রে হাই, ভাই রে ভাই, কি কলির যুগে এসেছে। সঙ্গীত কোন সময় বলবো? আমাকে যে সময় তুলেছে এই সময় তো আর সময় কম। হাই রে হাই, ভাই রে ভাই, কি কলির যুগে এসেছে। স্বামী সন্তান পর করে ফোন আপন করেছে। হাই রে হাই, ভাই রে ভাই, কি কলির যুগে এসেছে। আজকে মিস কল, কালকে ডাইরেক্ট, পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। কথা বলেন ঠিক না? আজকে মিস কল, কালকে ডাইরেক্ট, পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। স্বামী জিজ্ঞেস করলে বলে, স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, কি কলির যুগে এসেছে। স্বামী সন্তান পর করে ফোন আপন করেছে। হাই রে হাই, ভাই রে ভাই, কি কলির যুগে এসেছে। এই ফোনে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা। আপনাদের এলাকা থেকে কি 3 সন্তানের মা কি বারোই গেছে? রাগ করেন না, রাগ করেন না। আমাদের এলাকা থেকে অনেক বেরোই গেছে। 5টা সন্তানের মা ভ্যান চালার সাথে বারোই গেছে, স্বামী থাকে বিদেশ। কত বড় কপাল ফাটা মহিলা, কত বড় বেহায়া নির্লজ্জ মহিলা। তোর স্বামী বিদেশ, সংসারের জন্য, ছেলে মেয়ের জন্য টাকা কামায়, মাথার ঘাম পায়ে ফেলে, না দেখে তার মাকে, না দেখে তার বিবিকে, না দেখে মাসুম বাচ্চাদেরকে। তার অন্তরটা পুড়ে 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 তার অন্তরটা কয়লার মতো ছাই হয়ে যায়, মাথার ঘাম পায়ে ফেলে। আপনি জানেন মা, আপনার স্বামী কত কষ্ট করে রাত দিন 24 ঘন্টা, এমনকি বছর মার পর্যন্ত খায়, এমনকি রাত 3টে পর্যন্ত, 8টে পর্যন্ত, ফজর পর্যন্ত সন্ধ্যার থেকে ডিউটি করে শুধু আমার 2-3টে বাচ্চার জন্য। আমার বাচ্চারা বাসায় আছে, কি খাইতেছে, কি পড়তেছে। আমার মাটা আমার জন্য জায়নামাজের পাটিতে বসে পড়ে কান্না করে সেই সন্তানের জন্য। আর তুমি স্ত্রী, ভ্যান চালার সাথে তুমি বের হয়ে যাও, নির্লজ্জা বেহায়া। তোমার স্থান ওয়েল জান্নাত থেকে কঠিন জায়গায় তোমার স্থান নেওয়া হবে। কথা বলেন ঠিক কি না? আপনাদের এলাকায় এরকম গজব নাই মনে হয়? নাই। তুনকাহুল মারআতু লিআরবাঈন। হে যুবক, যদি শান্তি পাইতে চাও এহকালে আর পরকালে,
চারটে গুণ দেখে মেয়েদেরকে বিয়ে করবা। এক নম্বর গুণ হলো লিমালিহা, লিমালিহা মাল দেখবা, ওয়ালি জামালিহা সৌন্দর্য দেখবা, ওয়ালি হাসাবিহা বংশ দেখবা, ওয়ালি দীনিহা দিনদারিত্ব দেখবা। যদি দেখো মাল আছে, বংশের পরিচয় আছে, সৌন্দর্য আছে, দিনদারিত্ব আছে, তাহলে আপনার মতো সোনার কপাল কাহারও নাই। যদি দেখো মাল নাই, সৌন্দর্য নাই, বংশের কোনো পরিচয় নাই, দেখতে দেখা যায় মেয়েটার হাতের মধ্যে পাও মোজা, মেয়েটার হাতের মধ্যে হাত মোজা, পায়ের মধ্যে পাও মোজা, মাথাটা থেকে পার পাতা পর্যন্ত তলা পর্যন্ত সম্পূর্ণ ঢাকা ভূতের মতো। মনে করবা এই মেয়েটাই হলো রাবেয়া বসরির উত্তরসূরি। নাঙা চামড়া থেকে পাগল হয়েও না। আস্তে আস্তে দেখলাম আপনাদের ভাসমান ব্রিজ, ওইখানে দাঁড়াইয়া সেলফি তোলে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে সেলফি তোলে। এই সেলফি তোলা মেয়েরা সংসারের মধ্যে আসবে, অশান্তি লেগে যাবে। এবার দেখেন আগের যুগের মা বোনেরা নামাজ আদায় করত, আগের যুগের মেয়ে লোকেরা শ্বশুর শাশুড়ির খেদমত করত, আগের যুগের মেয়েরা স্বামী বাড়িতে আসলে সালাম দিত, আমার আল্লাহ রসুলের সুন্নাত অনুযায়ী জড়িয়ে ধরে আদর করত। এখন স্টার জলসা ফুলকি নাটক দেখা ওইগুলো গজব হয়ে গেছে, গজব। কারণ ফুলকি নাটকের মধ্যে স্টার জলসা, জি বাংলার মধ্যে শাশুড়ির মধ্যে আর শ্বশুরের মধ্যে কিভাবে দ্বন্দ্ব লাগাই দেওয়া যায়, বৌমার মধ্যে আর শাশুড়ির মধ্যে কিভাবে ফিতনা বাঁধাই দেওয়া যায়, বৌমা আর স্বামীর মধ্যে কিভাবে বিভেদ সৃষ্টি করা যায়, এই নাটকগুলো হিন্দুত্ববাদী মুসলমানরা করে না, সব হিন্দুত্ববাদীরা করে। এই নাটকগুলো ঢুকাইছে তো ঢুকাইছে মুসলমান নারী, মুসলমান পুরুষ, মুসলমান শাশুড়ি, মুসলমান শ্বশুররা সংসারের ভিতরে কলহল মারামারি আর সাইড হই, দূরে সরে যাওয়া যায় ছাড়া আর কোনো কিছু সংসারের মধ্যে নাই। টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, 2-3 একর জমি আছে, কোটি কোটি টাকার মালিক এশিয়ার পুরো এলাকাবাসী, কিন্তু সংসারের মধ্যে শান্তি নাই, শান্তি নাই। কারণ ওই ইন্ডিয়ার স্টার জলসা জি বাংলা আপনার সংসারের মধ্যে নাটকের মাধ্যমে ভাগন ধরাইয়া দিছে। ঠিক হলেও ঠিক না হলেও ঠিক, ঠিক হলেও ঠিক না হলেও ঠিক। এখন থেকে সতর্ক হও। ওয়ালিদিনিহা কিছু না থাক, মেয়েটার মধ্যে দিনদারিত্ব আছে, কথা বলেন ঠিক কিনা? ফাসফার বিজাতিদ্দিন, আল্লাহর পয়গম্বর বলেন দিনদারিত্বটার মধ্যে প্রাধান্য দাও, মধ্যে শান্তি চলে আসবে, অশান্তি আসবে না। এই মাদ্রাসার মেয়ে লোক দাওরা হাদিস পড়ে, হাফেজা মেয়ে লোক, বুখারী শরীফের মধ্যে, তিরমিজি শরীফের মধ্যে, নুরুল আনওয়ারের মধ্যে, নুরুল ইজার মধ্যে কত কত ঘটনা আছে। ঘটনা পইড়া পইড়া শ্বশুরের আমানত কেরাম, শ্বশুরের খেদমত কেমন, শাশুড়ির খেদমত কেমন, শ্বশুরের সম্মান কেমন, আমার স্বামীর হক কেমন, পইড়া পইড়া বিবেচনা করে। আর যারা নেস্টিক মার্কা মহিলা, মাথায় নেই কাপড়, চুলগুলো বগার মতো, উল্লো গুল্লো ভাল্লুকের মতো, পর্দা বেপর্দা বেপর্দা, যার হাতে স্টার জলসা, যার ফোনের মধ্যে হোয়াটসঅ্যাপ চালাই, মেসেঞ্জার করে, এই মেয়ে লোকের মধ্যে কিন্তু এইগুলো গুণ আপনি খুঁজে পাবেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেন বংশের পরিচয় থেকে পাগল হয়ে গেলে কিন্তু তুমি দেখলা না এই মেয়ে লোকটা নামাজি কিনা, এই মেয়ে লোকটা পদ্মানিশি কিনা, এই মেয়ে লোকটা আমল ওয়ালিনী কিনা, এই মেয়ে লোকটা আল্লাহ ওয়ালা কিনা, আপনি দেখলেন না। না দেখে বিয়া করলেন। আমার পয়গম্বরের স্পষ্ট হাদিস, ফাসফার বিজাতিদ্দিন তারিবাত ইয়াদাহু, তোমার 2টা হাত ধুলাই দূষিত হোক, তার মানে তুমি ধ্বংস হও, ধ্বংস হও। জোরে কর নাউজুবিল্লাহ। ওই সেই গোস্তের টুকরা মনে রাখবেন, মনে রাখবেন, ওই সেই গোস্তের টুকরা আমি ওইখানে নিয়ে যাব। বুখারী শরীফের 141 নম্বর হাদিস। এ যুবক, তুমি একজন পদ্মানিশি মেয়েকে বিয়ে করে ফেললে, নামাজি মেয়েকে বিয়ে করলে, ভালো কথা, বিয়ে হয়ে গেল। বুখারী শরীফের 141 নম্বর হাদিসের বর্ণনা,
আল্লাহর পয়গম্বর বলেন লাউ আন্না আহাদাকুম ইজা আতাল্লাহ, স্বামী স্ত্রী যখন বাসর ঘরের মধ্যে যাবে, ঢুকবে, আল্লাহু আকবার বলেন, ঢুকার পর স্বামী স্ত্রী যখন ভালোবাসার চাদরে যখন আবৃত হবে, হওয়ার পরে বলবে আল্লাহুম্মা লাউ আন্না আহাদাকুম ইজা আতাল্লাহ। দুইজন যখন এক জায়গায় হবে, হওয়ার পর হে যুবক, স্ত্রীর সামনের কয়েকটা চুল ধরবা, চুল ধইরা কপালের চুল কয়েকটা এক গাছি হবে, চুল ধরা বলবা আল্লাহুম্মা জান্নিবনি শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহু আকবার। হে আল্লাহ, অর্থ হলো হে আল্লাহ, আমরা দুইজন তোমার কুদরতে, তোমার ইশারায়, নবীর সুন্নাত অনুযায়ী, হাদিস অনুযায়ী এক জায়গায় আমরা সংমিশ্রণ হইতেছি। মাবুদ গো, আমাদের ভালোবাসার মাধ্যমে যে সন্তানটা দুনিয়ার মধ্যে আসবে, আল্লাহ শয়তান থেকে তোমার কাছে পানাহা চাই। জোরে কোন আল্লাহু আকবার। আমাদের যে নিয়ামত দিবা, নিয়ামতের মধ্যে বরকত দান করবা, অর্থাৎ সন্তান। এই দোয়া করার পর ফাকুদিয়া বাইনাহুমা, স্বামী স্ত্রীর ভালোবাসার মাধ্যমে যেই সন্তানটা ভূমিষ্ঠ হবে, লা ইয়াদুররুহু, শয়তান তাকে কোনোই ক্ষতি করতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। শয়তান তাকে কোনো ক্ষতি করতে পারবে না, কারণ ওই মাটা সন্তানকে গর্ভে নিয়ে নামাজ আদায় করেছে, মিলামেশা শুরুতে রাসূলের সুন্নাত অবলম্বন করেছে, ওই মা সন্তান গর্ভে নিয়ে কুরআন তেলাওয়াত করেছে, ওই মা সন্তান গর্ভে নিয়ে সিজদা দিয়েছে, ওই মা সন্তান গর্ভে নিয়ে মার্কেটে গেছে, বাজারে গেছে, যাওয়া যায়, কিন্তু সে পর্দা নিশি অবস্থায় গেছে, কোন পুরুষের নজর তার পেটে পড়ে নাই, তার চেহারার মধ্যে পড়ে নাই। আল্লাহ বলেন ওই মায়ের ভালো গুণগুলা, বার্ষিক গুণগুলা আমার আল্লাহর কুদরতে মিশ্রিত কইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন পেটের সন্তানের মধ্যে আসরগুলা ঢুকায়া দেয়। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য সন্তানগুলা, বেপরদা মহিলার সন্তান দুনিয়ায় আইসা ডাকাত হয়, চোর হয়, লুচ্চা হয়, গুন্ডা হয়, বাবা যদি সন্ত্রাস হয়, বাবার মতো সন্ত্রাস হয়। যেই মেয়ে লোকটা নামাজি, পদ্মানিশি, দুনিয়ার মধ্যে আইসা সন্তানটা মসজিদ চেনে, মাদ্রাসা চেনে, তালিম চেনে, ওয়াজ মাহফিল চেনে, কিতাব চেনে, আল্লাহ চেনে, রাসূলের তরিকায় চলতে শেখে। জোরে কন্যা ঠিক কিনা? এই দোয়া যখন করবেন, এই দোয়া করার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানটাকে 4টা গুণ নিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইবে। জোরে কোন আল্লাহু আকবার। রিজিকটা সুন্দরভাবে হবে, মরণটা সুন্দর জায়গায় হবে, হতভাগা হবে না, এই সন্তানটা সৌভাগ্য হবে। জোরে কোন আল্লাহু আকবার। এইভাবে মায়ের গর্ভের মধ্যে সন্তান তৈরি হয়, খাবারের যখন প্রয়োজন হয় আমার আল্লাহ খাবার দিয়ে দেয়। জোরে কোন আল্লাহু আকবার। খাবার যখন আমার মাওলা দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন রক্ত পাক না নাপাক বলেন, রক্ত পাক না নাপাক? জোরে কোন রক্ত নাপাক। আমার আল্লাহ মায়ের পেটের মধ্যে, মায়ের নাভির সঙ্গে, সন্তানের নাভির সঙ্গে আমার আল্লাহ বিশ্ব রোডের মতো একটা দ্বার বানায় দেয়। জোরে কোন আল্লাহু আকবার। এ ফেরেশতা, ওই সন্তানের পেটের মধ্যে খবরদার মুখ দিয়া খাবার প্রবেশ করাইবি না। কারণ কি? প্রভুকে ডাক দিয়ে বলে, ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ কেন মুখ দিয়া খাবার প্রেরণ করব না? আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারে জানোস নি এই সন্তানটা দুনিয়ার মধ্যে আসবে, আসার পর আমাকে ডাক দিয়ে বলবে আলহামদুলিল্লাহ, আমার নামে বলবে সুবহানাল্লাহ। এই ফেরেশতা মদিনা ওয়ালার নামে বলবে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
ওরে ডাইনে মাটি বামে ও মাটি মাটির হবে বিছানা ডাইনে মাটি বামে ও মাটি মাটির হবে বিছানা আইসো হ্যাকা যাইবার হ্যাকা সঙ্গে কেহ যাইবে না বলো লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন আল্লাহু আকবার। মুখ দিয়া আমার আল্লাহ খাবার প্রেরণ করেন না, আল্লাহ রাব্বুল আলামিন নাভির মাধ্যমে সন্তানকে খাবার প্রেরণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। এইভাবে সন্তান মায়ের রেহেমের মধ্যে বড় হয়, এইভাবে সন্তান মায়ের রেহেমের মধ্যে বড় হয়। অনুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা। মায়ের পেটের মধ্যে যতদিন ইচ্ছা ততদিন থাকে, 10 মাস 8 মাস 11 মাস 12 মাস আল্লাহর ইচ্ছা, যে কয়দিন রাখার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা নুখরিজুকুম তিফলা। আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে একটা শিশু হিসেবে শিশুর মতো প্রেরণ করলাম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহু আকবার। সূরা নাহলের ৭৪ নম্বর আয়াত আল্লাহ বলতেছেন আল্লাহ তোমাদের পেট থেকে বের করেছে এমন অবস্থায় তুমি কিছুই জানতে না। তুমি কিছুই কি বলেন তো জানতে না, তুমি কিছুই জানতে না। জোরে করে আল্লাহু আকবার। দুনিয়ায় যখন আসছেন, আসার পরে এক কানে আজান আর এক কানে ইকামত দেয় না? কথা বলেন। এখন আমাদের মা বোনেরা বলে কি, এমন কুসংস্কার একটা সমাজ, মা বোনেরা এটা বলে হুজুর না আনলে হবে না। হাদিসের মধ্যে আসছে, এই শাইখুল হাদিস আল্লামা রকিবুল ইসলাম দামাত বারাকাতুহু আলিয়া আমার উস্তাদ, আমি 2007 সালে লক্ষ্মীবাসা মাদ্রাসায় শামসুল উলুম কওমি মাদ্রাসা থেকে আমি আপনাদের এই মাহফিলের প্রধান আকর্ষণ তৌহিদুর রহমান, আমরা এক ব্যাচ থেকে বুখারী শরীফ পড়ছি হুজুরের কাছে। এই পর্যন্ত আসতে পারতাম না। আমার মুফতি আব্দুর রকিব সাহেব আমার মাথায় হাত দিয়ে বলে মারুফ বিল্লাহ, তোমাদের কোনোদিন ভাতের অভাব হবে না, তোমরা কোনোদিন বেইজ্জতি হবে না। মারুফ বিল্লাহ, তোমরা কোনোদিন কোথাও বাতিলের কাছে মাথা নত করবা না। আমি তোমাদেরকে দোয়া করে দিলাম। আমরা হুজুরের হাতে যারাই বায়াত গ্রহণ করেছি, যারাই কিতাব পড়ছি, তারাই কেউ শাইখুল হাদিস না, কেউ মাদ্রাসার মুহতামিম, কেউ বক্তা। জোরে কোন ঠিক কি না? সেই আলেম আপনাদের মাঝে আজকে আসছে বরকতান, উনি আপনাদের মাঝে আজকে সভাপতি মুফতি আব্দুর রকিব সাহেব। ওনার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বিশাল বড় আলেম উনি, বিশাল বড় আলেম। এবার দেখেন, হুজুর ডাক না দিলে কিন্তু এক কানে ইকামত আর এক কানে আজান দেওয়া হয় না। ওই মা বোনদেরকে আমি বলি, ধরনী যে থাকবে, ধরনী, ওই ধরনী আস্তে আস্তে বাচ্চা কোলে নিয়ে, কোলের ভিতরে নিয়ে এক কানে আজান, ডান কানে আজান, বাম কানে ইকামত দিবে। এই ধরনী হুজুর লাগবে না। আজকে একটা হাদিস মাসআলা শুনে যান, হুজুর লাগবে না, আস্তে আস্তে আজানটা দিয়ে দেবেন। মাশাআল্লাহ, তাহলে আর হুজুর লাগলো না। আজানের মধ্যে দেখেন, ওই সন্তান, যে সন্তানটা 4টে গুণ নিয়ে দুনিয়ার মধ্যে মা বাবা দোয়া করছিল যায় নামাজের মধ্যে বসে পড়ে, এবং যেই মাটাকে বিয়ে করেছে ওই যুবক, তার মধ্যে 4টে গুণ আছে, সেই 4টে গুণ আলা মেয়ে আনছে, সেই মায়ের সন্তানের কথা বলতেছে। আজানের মধ্যে 12টা শব্দ আছে। কয়টা বলেন? গুনবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার 1, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 2, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 3, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 4, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ 5, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ 6, হাইয়া আলাস সালাহ 7, হাইয়া আলাস সালাহ 8, হাইয়া আলাল ফালাহ 9, হাইয়া আলাল ফালাহ 10, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 11, লা ইলাহা ইল্লাল্লাহ 12। কথা বলেন ঠিক কিনা? আযানের মধ্যে 12টা লফজ
112 নম্বর সূরার নাম হলো সূরাতুল ইখলাস। সবাই বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 112 নম্বর সূরার নাম হলো সূরাতুল ইখলাস। জোরে কোন না আল্লাহু আকবার। 12 মাসে 1 বছর, 12 মাসে 1 বছর লা ইলাহা ইল্লাল্লাহু, এর ভিতরে 12টা লফজ আছে। জোরে কোন না আল্লাহু আকবার। আযানের মধ্যে 12 লফজ, আযানের মধ্যে 12 লফজ। 112 নম্বর সূরার নাম সূরাতুল ইখলাস। 12 মাসে 1টা বছর, কালেমার মধ্যে 12টা শব্দ, কালেমার সাথে আযানের সাথে, কালেমার সাথে আযানের সাথে 112 নম্বর সূরার সাথে 12টা মাসে 1টা বছর। এই সন্তান দ্বীনের উপরে, কুরআনের উপরে, আল্লাহ রাসূলের তরিকার মধ্যে থাইকা আমার আল্লাহ তাকে দুনিয়ার পর থেকে নিবে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ। এ নাম ধরে ডাকি আমি, এ নাম ধরে ডাকি আমি সারাটা বেলা, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার দিদার পেতে মোদের হৃদয় কাঁদে সর্বদা, তোমার রহম মোদের তোরে দাও খুদা দাও এ খোদা। তোমার দিদার পেতে মোদের হৃদয় কাঁদে সর্বদা, তোমার রহম পেতে মোদের দাও খুদা দাও এ খোদা। এই আশাতে থাকি আমি, এই আশাতে চেয়ে আসি সারাটা বেলা, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। ওয়াজআলা, বান্দা যখন দুনিয়ার মধ্যে আসে, ছোট সন্তান যখন দুনিয়ার মধ্যে আসে, ধরনী হোক আলেম হোক, যখন ডান কাজে আযান দেয়, ওই মুসলিম বাচ্চাটা হিন্দুর বাচ্চাটাও মুসলমান হয়ে আসে, খ্রিস্টান বাচ্চাটাও মুসলমান হয়ে আসে, ইহুদির বাচ্চাটাও মুসলমান হয়ে আসে, নমর বাচ্চাটাও মুসলমান হয়ে আসে, সালারের বাচ্চাটাও মুসলমান হয়ে আসে, মুসির বাচ্চা মুসলমান হয়ে আসে। বড় হলে বাবা মার কর্মের ফলে তারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয়ে যায়। মুসলমানের বাচ্চার কানে যখন আযান দেওয়া হয়, ওই বাচ্চাটা ঠোঁট নড়াইয়া ঠাড়াইয়া বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে কোন আল্লাহু আকবার। ওয়াজআলা লাকুম সামআ, দুনিয়ার মধ্যে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শ্রবণ শক্তি দিয়েছেন মুসলমান। আল্লাহু আকবার। মুসলমান শ্রবণ শক্তি আমার আল্লাহ দিয়েছেন। ও আবসার, আমার আল্লাহ সুন্দর জমিন দেখার তৌফিক তোমাকে দিয়েছেন। ও আবসার, তোমাকে আল্লাহ টিভি দেখার চক্ষু, টিভি দেখার জন্য চক্ষু দেয় নাই। হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারের মধ্যে, নেটের মধ্যে নেকেট ছবি দেখার জন্য তোমাকে আমার আল্লাহ চক্ষু দেয় নাই। আমার আল্লাহ নর্তকী দেখার জন্য চক্ষু দেয় নাই। শিয়ারপুর মুসলমানেরা খুব খেয়াল করে শোনেন মুসলমান ভাই, আজকে এই চক্ষু দিয়া কত খারাপ জিনিস দেখা হয়। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা আশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহু আকবার বলেন। আয়াতের ব্যাখ্যা বলার সময় নাই। ওয়াল আফইদা, অন্তর আল্লাহ দান করেছেন লাআল্লাকুম তাশকুরুন, লাআল্লাকুম তাশউরুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় আসার আগে
বুকের দুধ, মায়ের বুকের দুধ কেমন হবে? সূরা রূম 27 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়া হুয়াল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদ। জোরে কোন আল্লাহু আকবার। বুকের দুধটা কেমন হবে? দুটো স্তন মায়ের আছে কি নাই বলেন? আছে, আছে তো, দুইটা স্তন। এই স্তনের মধ্যে দুধের ব্যবস্থা কে করলো? জোরে কোন, আরো জোরে বলেন, কে করেছে? আল্লাহ করেছে। এই মুসলমান, রাত দিন 24 ঘন্টার ভিতরে বৈজ্ঞানিক, সাহিত্যিক, দার্শনিক এবং জ্ঞানী গুণী ব্যক্তি কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে রিসার্চ করে দেখা হয়েছে একটা নবজাতক সন্তান রাত দিন 24 ঘন্টার ভিতরে 16 কেজি দুধ পান করে মায়ের। জোরে কোন আল্লাহু আকবার। কয় কেজি বলেন? কয় কেজি? স্তনটা কি অনেক বড়? মাত্র 4 আঙ্গুলের ভিতরে 16 কেজি দুধ ফিট করলেন কে? আরো তো বলেন কে? এই বাচ্চা কথা বলতে পারে না, আমার আল্লাহ মায়ের দুই স্তনের মধ্যে আমার আল্লাহ দুইজন ফেরেশতা নিযুক্ত করছে এবং 16টা দাঁড় দিয়া দুধ বের হয়। কয় দাঁড় বলেন? বলেন কয় দাঁড়? আপনাদের রাগ হচ্ছে? রাগ করতেছেন? কয় দাঁড় বলেন? জোরে বলেন। 16টা দাঁড় দিয়া দুইজন প্রহরী নিযুক্ত করা আছে। এরা বড় দারোগা। ওইখান থেকে ফিল্টারের মাধ্যমে, মায়ের খাবারের মাধ্যমে রিফাইন করে ওই দুই ফেরেশতা বাম এবং ডান দুধের মধ্যে ফিট করে। আল্লাহু আকবার। জোরে বলতে হবে। কোনখান থেকে আমরা আসছি? একটা সেজদা মাওলার কদমে দিই না? আল্লাহকে আল্লাহ বলে আমরা একটু ডাকি না যে প্রভু আমাদেরকে এত সুন্দর করে বানিয়েছে, দুইখানা হাত, দুইখানা পাও, দুইখানা চক্ষু। একটা চক্ষু নষ্ট হয়ে যাবে, আটটা দিয়ে বান্দা দেখবে। এক হাত নষ্ট হয়ে যাবে, আটটা হাত দিয়ে মাওলা বান্দা কাজ করবে। একটা কিডনি নষ্ট হয়ে যাবে, আটটা কিডনি আমি আল্লাহ দিয়ে দিয়েছি, কাজ করবে। একটা পাও নষ্ট হয়ে যাবে, আটটা পাও দিয়ে বান্দা চলবে। আল্লাহু আকবার। জোরে বলেন। কত নিয়ামত দিয়েছেন আমার মাওলা। ওই দুইজন ফেরেশতা দুধ রিফাইন করে দুই জায়গায় ফিট করে। পাইপের মাধ্যমে 16টা দাঁড়, 16টা দাঁড়ের মধ্যে আমার আল্লাহ 16 দুগুণী 32 জন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে রে মুসলমান। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। 16 জন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে। ওই ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেছে খবরদার, খবরদার, এই বাচ্চাটাকে আমি দুনিয়ার মধ্যে 70 বছর হায়াত দেব। জানোস নি? ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। হাই 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 রে, এইরকম আওয়াজ দিলে হবে না তো? আমার জীবনের প্রথম এই আওয়াজ। কালকেও মাহফিল ছিল আমার, এজন্য গলার অবস্থায়। আপনি কোরআন শুনতেছেন, আপনি গান শুনতেছেন না? জোরে বলেন আল্লাহু আকবার। যাদাতহুম ঈমানা, ঈমান বৃদ্ধি হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। 32 জন ফেরেশতা দুই স্তনের দাঁড়ের মধ্যে আমার মাওলা ফিট করে দিয়েছে। আমার মাওলা ফেরেশতাকে বলে দিয়েছে, ফেরেশতারা জানুনি এই সন্তান দুনিয়ার মধ্যে 70 বছর হায়াত পাবে। এই সন্তান বালেগ হওয়ার পরে এই সন্তান মসজিদে যাইয়া আমার কদমে সেজদা দিবে। এই মানুষ তোরা বলেছিলেন মানুষ বানাইও না, এরা দুনিয়ার মধ্যে ফিতনা করবে। ও ফেরেশতারে, তোরা আমাকে রাত দিন 24 ঘন্টার মধ্যে কোটি কোটি ফেরেশতা কোটি কোটি বারে ডাকো। আসমান আমাকে ডাকে, জমিন আমাকে ডাকে, পশু পাখি আমাকে ডাকে, সাগরের ঢেউ কলকল অবস্থায় আমাকে ডাকে। সব মাখলুক, কীট পতঙ্গ 18,000 নয় 18 কোটি মাখলুক আমার আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। সব মাখলুকেরা আমাকে আল্লাহ বলে ডাকতে ভালো লাগে না। আমার বান্দা যখন আমাকে
একবার আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আমি বান্দাকে বলি বান্দা তুই কি চাস বলে দে রে বান্দা। বান্দা যখন মসজিদের মধ্যে যাইয়া সুবহান রাব্বিয়াল আযীম শুরু করে দেয়, ও বান্দা তুই মাথা ঝুঁকিয়ে কাকে প্রশংসা করিস? আল্লাহ বলে বান্দারে মাথা উঠা দে, মাথা উঠাইয়া বান্দা ক্ষান্ত হয় না। এই বান্দা মাথা উঠাইয়া ক্ষান্ত হয় না, এই বান্দা সিজদার মধ্যে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। এই বান্দা সিজদার মধ্যে যাইয়া বলে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এই বান্দা সিজদার মধ্যে যায় আল্লাহর প্রশংসা করে, আল্লাহর প্রশংসা করে। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ফেরেশতারা দেখ এই বান্দাকে বানাইলাম কেন জানোনি? তোরা কোটি কোটি বার ডাকবি আমার বান্দা একটা সিজদা দেবে, কোটি কোটি টাকার থেকে একটা সিজদা আসমান জমিনের থেকেও বড় দামি।